নাও পারে টিপ কোনোদিন নকল হয় না। আরে এটা ভারতের কথা নয়, ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে এই টিপ কোনোদিন নকল হবে না। দলিল ২৯ নম্বর খণ্ডে অর্থাৎ পারাতে সূরার নাম সূরা কিয়ামার মধ্যে বলা হয়েছে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। হে পৃথিবীর মানুষ, তোরা কি মনে করিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব আর মনে হয় আমাদের সৃষ্টিকর্তা তুলতে পারবে না? খবরদার ভাববি না। মনে রাখিস এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর যেমন মিল নেই, কিয়ামতের মাঠেও পরকালে কারোর সঙ্গে কারোর মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কোন মোল্লা মনীষীর গবেষণা করেনি। কোরআনের এই আয়াতকে নিয়ে থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি এনাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক নাম হলো তাথাগত জেসান, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। উনি করলেন কি ১০০০ মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন আর করলেন কি শুধু এক জায়গার নেননি, বিভিন্ন দেশ থেকে ১০০০ বুড়া আঙুলের ছাপ নিয়ে ১ বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে দেখি। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজ আফসোস, সেই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, কি নেবেন কোরআনে? তখন আমার মাস্টারমশাই তাহলে বলছেন স্যার কিছু মনে করবেন না, কোরআনে ভৌত বিজ্ঞান আছে। বললাম আছে তো। হে যুবক ভাইরা, কোরআনে ভৌত বিজ্ঞানটা বলে যায়? আমি বললাম স্যার ভৌত বিজ্ঞানের মূল জিনিস হলো ম্যাটার। ম্যাটার মানে পদার্থ। ম্যাটারকে দুভাগে ভাগ করা হয়, দু রকম ভাবে ম্যাটার বলা হয়। একটা ম্যাটার মানে ব্যাপার, একটা ম্যাটার মানে পদার্থ। তো ম্যাটারের পদার্থকে দুভাগে ভাগ করা, একটা অণু একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলে অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলে পরমাণু। পরমাণুকে ভেঙে ৩টে হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ১৫০০ বছর আগে কোরআনের ২২ নম্বর পারায় সূরা সাবার মধ্যে এই অণু পরমাণুর কথা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, মনে করে কোরআনে কিছু নাই না? খালি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারার জন্যই শুধু কোরআন এলো? তারপর উনি আমাকে বলছেন স্যার কিছু মনে করবেন না, কোরআনে জীবন বিজ্ঞান পাবো? অবশ্যই পাবেন কোরআনে জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের মূল জিনিস হলো সেল, কোষ। জীবন বিজ্ঞানের একটা জিনিস হলো কোষ, সেল। কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম, যার বেশিরভাগ অংশ হলো জল। কোরআনে আল্লাহ পাক এই সাইটোপ্লাজমের কথা বলে দিয়েছেন ১৫০০ বছর আগে। কোন দিনের জন্য আমরা সে কোরআন কিনে ভাবিনি। প্রিয় শ্রোতা মণ্ডলী, কেন কোরআনকে আজকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে? আমরা একটা দিনের জন্য চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে নাই। তাই সেই শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, এই মসজিদ তৈরি হয়েছে আল্লাহর ঘর, এখানে কোরআন শিক্ষা দেওয়া হবে। ইমাম সাহেব যোগ্য মানুষ, তিনি আপনাদেরকে কোরআন শিক্ষা দেবে। মুরব্বীদের বলে যাচ্ছি, বাপেরা পায়ে ধরে বলে যাচ্ছি, কোরআন শরীফ শিখতে মাত্র ৩ থেকে ৪ মাস সময় লাগে। প্রতিদিন যদি আধ ঘন্টা করে পড়ে ৩ থেকে ৪ মাসের মধ্যে কোরআন শিখে ফেলবেন। খুব সহজে শেখা যায় কোরআন। কিন্তু দুঃখের বিষয়, এরা বছরকে বছর গান মুখস্থ করে, কিন্তু কোরআন পড়তে গেলে এদের কষ্ট হয়। খারাপ সেন্স নেবেন না। এই কোরআন, আরে আপনারা শুধু মুসলমানরা কোরআন পড়ে, কে বলেছে? আমার বহু স্টুডেন্ট আছে অমুসলিম, হিন্দু স্টুডেন্ট বহু রয়েছে, তারা আরবি লেখে মাথা খারাপ হয়ে যাবে দেখলে আপনার। কি বুঝলেন? আজকে আমরা এই জিনিসগুলো দেখিনি, কোন দিনের জন্য ভাবি। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আল্লাহর ঘর হলো মসজিদ, আর নবীর ঘর হলো কি? মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয়। দারসুন শব্দ থেকে এসেছে মাদ্রাসা, ইসপে মাকানে ইস্তিগা মাদ্রাসা। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় জানেন? মাদ্রাসাতে এই শিক্ষা দেওয়া হয় যে পিতাকে সম্মান করা, মাতাকে সম্মান করা, ছোটকে স্নেহ করা, বড়কে শ্রদ্ধা সম্মান করা, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। মাদ্রাসায় কোনোদিন আলতু ফালতু শিক্ষা দেওয়া হয় না। আমি আপনাদেরকে ইনভাইট করছি মাদ্রাসায় শিক্ষা একটু নিয়ে গবেষণা করার জন্য। সৃষ্টিকর্তার আরাধনা, উপাসনা, ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিয়ে যায়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মদ্যপান করা যাবে না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় চুরি করা যাবে না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় সুদ খাওয়া যাবে না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ঘুষ খাওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া হয় ব্যভিচার, ধর্ষণ করা যাবে না। এ শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। আফসোস, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মাদ্রাসা শব্দ সম্পর্কে একটু জানতে হবে। মাদ্রাসায় এখনো কি হয়? এডুকেশন মানে বিভিন্ন দিক পড়ানো হয়, বিভিন্ন, শুধু আরবি পড়ানো হয় না, ইংরেজি, বাংলা, অল সাবজেক্ট পড়ানো হয়। আমি তো একজন এই মাদ্রাসার স্টুডেন্ট, সব সাবজেক্ট পড়ানো হয়। ভুল কথা আমরা বলি। চলো আগিয়ে যাই। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? কত বাজে? কতক্ষণ হবে দেখুন? কত বাজে? বাস, ঠিক আছে, আর বেশি রাত নেবো না। টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো। এই দোস্ত চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, আসবেন তো? আসবে, ঠিক আছে। আরে টেনশন, এইবারে তো মানে একটু মার কাটারি বাট খুলে গরম গরম ওয়াজ হবে, অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন
পবিত্র কোরআনে আল্লাহ পাক বললেন কি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। 2 নাম্বার, ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে ওটা তুমি জানো না। 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কত টাকা ইনকাম করবে বলার ক্ষমতা তোমাদের নাই। আর 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কিভাবে কেমন করে মৃত্যুবরণ করবে তোমরা কেউ জানো না। এই সমস্ত খবর তিনিই জানেন, যিনি হলেন সৃষ্টিকর্তা। ঠিক না বেঠিক? আসুন একটা একটা করে ব্যাখ্যা করে যাই, টু দি পয়েন্টের উপর একটু কথাগুলো ফলো করুন। 1 নাম্বার হলো কি, এই পৃথিবী ধ্বংস হবে কবে, নির্দিষ্ট দিনটা কেউ জানেন না, সৃষ্টিকর্তাই জানেন। তবে তিনি বলেছেন আমি কিছু নিদর্শন দিয়েছি, সেই নিদর্শনগুলো দেখবি যখন তখন মনে করবি পৃথিবী ধ্বংসের দিকে। কি কি? 1 নাম্বার নিদর্শন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাত দেয় না, কি হিন্দু কি মুসলিম। ঠিক না বেঠিক? আফসোস। এই জন্য জ্যাকি ডেলর 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি ডেলরের ভদ্রলোক, তিনি গবেষণা করে বের করলেন খোট্টাই বাবলার বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। 1 নাম্বার লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। 2 নাম্বার লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। 3 নাম্বার লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। হিন্দু মুসলিম শিক্ষিত হই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস করব, এমএ পাস করব, বিএড পাস করব, সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে চাকরি পাবো, বউটাকে নিয়ে, ছেলেটাকে, মেয়েটাকে নিয়ে নৈহাটিতে ঘর ভাড়া করে থাকবো, গ্রামের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মাকে ফিরিকিকে গোল দেবো। ঠিক না বেটি? এই বিদ্যা। 4 নাম্বার হলো লার্নিং টু বি, প্রকৃত মানুষ হবার জন্য বিদ্যা অর্জন করা, এটাই আমাদের অভাব। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। দুঃখের বিষয় আজকে আপনাদের বলে যাচ্ছি, এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বলে। ই থেকে ইগার্গি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণী গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না গো বাবা। যিনি শিক্ষাটা দেবেন তাকে বলে টিচার, তাই না বাবা? তাই তো বলে, বলুন না একটু। Who is teacher? কোন লোকটাকে টিচার বলে? TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্গি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। আর সি, মোস্ট ইম্পর্টেন্ট এটা সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে এই বৃদ্ধ মানুষদের জিজ্ঞাসা করুন টিচার আর ছাত্রের সম্পর্ক কেমন ছিল, পিতার পুত্রের ন্যায়। ঠিক না বেটি? কি হিন্দু কি মুসলিম, পিতার পুত্রের ন্যায় সম্মান ছিল। শিক্ষক ছাত্রকে নিজের পুত্র বলে মনে করত, আর ছাত্র শিক্ষককে পিতার মতো ভক্তি শ্রদ্ধা করত। ঠিক না বেটি? আর এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে যায়। ঠিক না বেটি? আজ থেকে অসুবিধা হচ্ছে বাবা, অসুবিধা হচ্ছে নাকি? বলবো না, বন্ধ করে দেবো হবে? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হলো? টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, আরবি করাতে দিয়েছে, মনীষে হারাম করে বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ তোদের স্বর্গে বা জান্নাতের গ্যারান্টি দেব। কি? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে হারাম খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর লজ্জাস্থানকে হেফাজত করবি। ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও চলে আসবে, কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি যদি তোরা দিস, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, হয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ,
সে হাজী সাহেব আর মাওলানা মুফতি মাস্টার ডাক্তার প্রফেসর হোক, যার দুটোই খারাপ ও জাহান্নামী নরকবাসী, আর যার দুটোই ভালো ও যদি একজন কুলি হয়, টলিওয়ালা হয়, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, বড় আফসোস নিয়ে আজ বলে গেলাম আপনাদেরকে। এবার আসছি, এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে, এটা কোনোদিন আদর্শবান টিচারের পরিচয় নয়। এই থেকে আর্লি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লার্জ লেটারিজার, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো কোন যার মধ্যে আছে, হি ইজ এ টিচার, তিনি হলেন একজন রিয়েলি টিচার। আর এই কথা বলার উদ্দেশ্য হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক মুহাম্মদকে বিশ্বের মানুষের টিচার, শিক্ষক করে পাঠিয়েছেন। ধরে বলো। হাতে সময় থাকলে আমি প্রত্যেকটা লেটারের সঙ্গে গুণ করে আমি দেখিয়ে দিতাম। বাপেরা, বড় দুঃখের সহিত কথাগুলো আপনাদের কাছে পেশ করলাম। তাই 1 নাম্বার নবী বললেন, পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে যাবে। আজকে শিক্ষিত মানুষ হয়ে নামের পাশে ডিগ্রি নিয়ে লজ্জা করে না? তুমি ঘুষ খাও কেমন করে? লজ্জা করে না? তুমি আমার আদর্শবান মানুষ, তোমার শিক্ষার কোনো দাম নাই। তুমি মাধ্যমিক পাস করে করলে কি? নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহ গিল মারুফ করে যাচ্ছি, ওই মাধ্যমিক স্টার বা ছেলেটার থেকে যে ছেলেটা বাড়িতে বসে থাকে মূর্খ ছেলে, ওই মাধ্যমিক স্টার বা ছেলের থেকে ভালো। আজকে যাদের 4টে কন্যা হয়েছে, কি হিন্দু কি মুসলিম, তার মাথার চুল উড়ে পালিয়েছে, ঠিক না বেটি? কন্যা দেয় মানুষ ভিক্ষা করছে। আমার সেই দিনটার কথা মনে পড়ে, সেই দিনটার কথা আজও মনে পড়ে। খারাপ সেন্স নেবেন না। রমজান মাস, আমার দুটো বাড়ি, কলকাতায় বাড়ি, দেশে বাড়ি। কলকাতার বাড়িতে আমি এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়িয়ে আমি আমার স্কুলে যাচ্ছি। বারুইপুর নাম শুনেছেন? বারুইপুর পিয়ারা বিখ্যাত, যেখানে বারুইপুর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। একজন যুবক ছেলে, ওই 25-26 বছর বয়স। ছেলেটি নরমাল একটা জামা গায়ে দিয়ে আছে, শার্ট গায়ে দিয়ে, আর পরে আছে মোটামুটি রেডিমেড একটা প্যান্ট পরে আছে, পায়ে একটা চপ্পল রয়েছে। ছেলেটি অনেকক্ষণ থেকে আমাকে ফলো করছে। আমার কাছে এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসাফা করে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলবো আপনাকে। কি? আপনার নাম কি আব্দুল্লাহ গিল মারুফ? তা আমি বললাম হ্যাঁ। বলছে, প্লিজ একটু সাইডে আসবেন। তা আমি সাইডে গিয়েছি, দুটো হাত ধরে ছেলেটি কান্না শুরু করেছে, জানেন? বলছে, এই ভাই কি করছো, কি করছো? বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একটা বাপের একটা সন্তান, আমার দুটো বোন, বাপ মারা গেছে, আমি বিয়ে পাস ছেলে, আমি একটা কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করি, 8,000 টাকা পাই, মা অসুস্থ, ওই 8,000 টাকার উপরে আমার মা, আমি, আমার দুটো বোন, নেই আমাদের সংসার। ঈদের পরে আমার দুটো বোনের বিবাহ, অনেক টাকার দাবি। তা বোনের লোক পিতা বেঁচে থাকলে কন্যা দায়ী ভিক্ষা করতে বেরোতো, আজ আমি বোনের জন্য ভিক্ষা করতে বের হয়েছি। দুটো হাত ধরে কাঁদছে যে আজকে বোনের জন্য ভিক্ষা করতে বেরিয়েছে। কোথায় বাড়ি? কৃষ্ণনগর পার করে। কখন বের হয়েছে? বলে, হুজুর কি বলবো, ফজরের নামাজ পড়ে, সাহারিকে ফজরের নামাজ পড়ে ট্রেন ধরেছি, কৃষ্ণনগর লোকাল ধরে এসেছি, এসে এই বারুইপুরে এসেছি। আপনি বলেছিলেন বারুইপুরে আমার বাড়ি, আমি খুব খোঁজাখুঁজি করছি, তো অনেক মৌলী সাহেবকে দেখছি, পাচ্ছি না, মুখের সঙ্গে মিলছে না, তো আপনাকে পেয়েছি হুজুর, আমাকে একটু সহযোগিতা করুন, আমি আপনার দুটো পায়ে পড়ি। ছেলেটার কান্না দেখে না আজও আমার কানটা বাজে। কন্যা বোনের জন্য। আমি বললাম, গ্রামে কেউ ছিল না? বলে, হুজুর কি বলবো, গ্রামে ভিক্ষা করলে আশপাশের একটা সম্মান ইজ্জত আছে, তাই গ্রামটা ছেড়ে বোনকে, বোনের বিবাহ দেওয়ার জন্য দূরে চলে এসেছি ভিক্ষা করতে। আজকে যদি আপনাদের বোন হতো, কি হিন্দু কি মুসলিম, আপনাদের মেয়ে হতো যদি, কি করতে? কন্যা দায়ে ভিক্ষা করতে বের করেছে, বোনের জন্য ভাই ভিক্ষা করতে বের হয়েছে রে। এ সমাজ লজ্জা করে না? বন্ধ, লজ্জা করে না? তোমরা আবার শিক্ষিত লোক, শিক্ষিত বলাটাও তোমার জন্য পাপ, পাপ, তুমি হলে নরকের কি। এজন্য নবী বললেন, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। 2 নাম্বার, ওয়ায়ুকসারু জিনা,
ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে জেনা চলছে, ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে, ব্যভিচার চলছে। কত ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন কাঁচরাপাড়া বাজারে স্টেশনে নামছে ট্রেন থেকে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে দুইজন ফেরেশতা বাড়ি আসছে, দেখলে মনে হবে না? ভাববেন ভাববেন আপনারা মনে করেছেন সুফি হয়ে গেছেন না? এক একজন খুনি বসে আছে এতগুলো মানুষের মধ্যে, কতগুলো খুনি আছে আল্লাহ ভালো জানে। খারাপ লাগলো না? খুলে বলি এবার ভাই, আমি যদি এই ভাইকে এখনই আপনাদের সামনে গুলি করে দিই, আপনারা আমাকে খুনি বলবেন তো? আরে বলুন না। হ্যাঁ, কি করে প্রমাণ করবেন? আপনারা কোর্টে বলবেন আমরা চোখে দেখেছি, ওই ভদ্রলোককে গুলি করে মেরেছে, চোখে দেখেছি, অতএব ইনি একজন খুনি, এর ফাঁসি হোক। এটা দেখতে পেলেন। আর যে খুন মার্ডার গুলো রাতের বেলা করলেন গোপনে, বলবো স্বামী স্ত্রী দুজনে আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নষ্ট করেছো। আল্লাহর কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়াবার ভয়ে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই, সুতরাং তোরা তাদের হত্যা করিস না। ওই সন্তানগুলোকে, মৃত সন্তানগুলো যাদের মেরে দিয়েছেন, ওই মৃত সন্তানগুলোকে আল্লাহ বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে কিয়ামতের মাঠে জীবিত করব, জীবিত করে জিজ্ঞাসা করব বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল? ওই ছেলে মেয়েগুলো বলবে ওগো আল্লাহ, ওগো সৃষ্টিকর্তা, আমরা হত্যা হতে চাইনি, বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম, দুজনে মিলে ডাক্তারের পরামর্শ নিয়ে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের নরকে যদি দিতে হয়, ওই বাপ আর মাকে আগে ঢোকাও, তারপরে তোমার বিচার যা হয় করিও। বুড়ো বয়সে একজন হাজী সাহেব লোক হজ করতে গিয়েছেন, পাকা দাড়ি হয়ে গেছে, হ্যাঁ ফেরেশতা হয়ে গেছেন নাকি? এত সহজ নয়। আরে আপনার বয়সটা এখন 80 বছর, আপনি ভালো কাজ করবেন, এটা সিম্পল ম্যাটার। আপনি ভাবুন 25 বছর বয়স আমি কি জিনিস ছিলাম, এখন বুড়ো হয়ে গেছেন, মনে হচ্ছে ফেরেশতা হয়ে গেছেন নাকি? 25 বছর বয়সে আপনার রূপটা কি পাপগুলো করেছেন সেইটার জন্য কাঁদুন। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাপেরা? আমার কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু এই ওয়াজ যদি আমি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে। 3 শ্রেণীর লোকের বিচার হবে পরকালে। প্রথম, কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। কে কে শুনে নিন। 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। বিচারকদের বিচার হবে প্রথম। গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, ভিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, শুধু তাই নয়, গ্রামের মোড়ল, ওদের বিচার আল্লাহ প্রথম করবে। এদিকে আয়, তুই গ্রামে বিচার করতিস না? হ্যাঁ আল্লাহ বিচার করতাম। কি বিচার করেছিস বল? ও তখন মার খাবার ভয়ে কি বলবে জানেন? আমি ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যাবাদী, চিটিংবাজ। মনে আছে তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, আর বিরোধী পক্ষ অন্যায় করেনি, তুই জোর করে করলি কি? তোর লাঠির বল পার্টির বল ছিল বলে তুই করলি কি? নির্দোষকে দোষী সাব্যস্ত করলি, আর দোষীকে নির্দোষ, মানে তোর লোকটাকে দোষী সাব্যস্ত না করে তুই নির্দোষ প্রমাণ করে বাড়ি নিয়ে চলে এলি। এখানে আর তোর কিছু নেই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামায় ঢোক। 2 নাম্বার লোকটার বিচার হবে একজন পয়সাওয়ালার বিচার হবে। এদিকে আয়, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস? ও তখন মার খাবার ভয় বলবে খুব দান খায়রাত করেছি। আল্লাহ বলবেন কাযযাবতা, মিথ্যাবাদী। মনে আছে কুরবানির সময় ও 20,000 টাকা দামের পশু কিনেছিল, তুই তো 30,000 টাকা দামের পশু কিনেছিলিস, মনে আছে? আমি কোরআনে বলে দিইনি 17 নম্বর পারায়, শুনে নিন 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হাজাল কোরআন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন তোরা যে কুরবানি করিস, ওই কুরবানি রক্ত মাংস গোশতগুলো কেউ আমার দরবারে পৌঁছায় না, ওগুলো তোদের পেটের মধ্যে হজম হয়ে মাল বের হয়ে যায়। তুই কতটা খুশি করে আমাকে কুরবানি করেছিস, ওটাই আমার দরবারে পৌঁছায়। 3 নম্বর লোকটার বিচার হবে, কার শুনুন এবার। একজন আলেমের বিচার হবে, জ্ঞানী লোকের বিচার হবে, জ্ঞানী লোকের বিচার। এদিকে আয় আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে আয়। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আল কোরআন। আমি যাকে ভালোবাসি তাকে দ্বীনের জ্ঞান দান করি। হে আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে আয়, তোকে আমি জ্ঞান দান করেছিলাম, জেনারেল জ্ঞান দিয়েছিলাম, ধর্মীয় জ্ঞান দিয়েছিলাম, তোকে
এই গ্রামের মানুষরা, শিবদাসপুর গ্রামের মানুষরা তোর দাওয়াত করে নিয়ে গেছিল, স্টেজে উঠে কি ওয়াজগুলো করেছিলিস বল। আমি তখন মার খাওয়ার ভয়ে কি বলবো জানেন, আল্লাহ তোমার কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, চিটিংবাজ, তুই এজন্যই ওয়াজ করতি যাতে করে পাশের গ্রাম থেকে আরেকটা জলসার দাওয়াত তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করতি। মনে আছে তুই যে প্যান্ডেলের তলায় বসে ওয়াজ করছিলিস, ওই প্যান্ডেলের তলায় কত সুদখোর, ঘুষখোর, ব্যভিচার কর, নারী নির্যাতন, কত জমির আলচোর, হুকমারা, কারেনারা থেকে শুরু করে আবার সাথে করেছি কত পিতামাতার অবাধ্য সন্তান ছিল, কত সন্তান ছিল পিতামাতার অবাধ্য হয়েছে, আবার কত পিতামাতা ছিল ছেলে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, দাঞ্চক বাচক করেছে। এই সমস্ত লোকের বিরুদ্ধে তুই তো একবার বললি না, কমিটির ছেলেরাও তো নামাজ পড়তো না, ওদের বিরুদ্ধে তুই তো একবার বললি না, ও তোর মালে যদি কম দেয় এই জন্য ওদের মন জয় করা ওয়াজগুলো করেছিলিস না, আয় আয় তোকে দে জাহান্নাম প্রথমে স্টার্ট হবে। কিছু বুঝতে পারছেন বাপেরা? কেন এই বক্তব্য রাখছি, আপনারা তো আমাকে ডেকেছেন, 1.5 ঘন্টা মা ফাতেমার জীবনী বলে দিলেই তো হয়ে যেত। এক সব কথাগুলো কেন বলবো? এই কথা না বললে কিয়ামতের মতো জীবনটাকে টেনে ছেড়ে নেওয়া হবে, এত সোজা নয়। আপনারা আম মানুষ, আপনাদের কনসিডার কনসেশন আছে, শিক্ষিত লোকের কনসিডার কনসেশন নেই সৃষ্টিকর্তার কাছে। তোকে দায়িত্ব দিয়েছি, মনে রাখবেন, যে যত জ্ঞানী, যে যত দামি, তার দায়িত্ব তত বেশি। পান্তা ভাত, পান্তা ভাত, ভাতটাকে আপনি পান্তা করে দেবেন, পানি দিলে পান্তা হয় তো, 2 দিন পরে খেতে পারবেন। বিরিয়ানি ভাত 2 দিন পরে খাওয়া যায় না। বাড়িতে একটু ভাববেন, ক্লিয়ার হয়ে যাবে। তাই নবী বললেন 1 নাম্বার হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার ওয়ায়ুকসারু শুরবুল খামার, মদ পান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। আগে ছোটবেলায় জানতাম অশিক্ষিত মূর্খ মানুষরা মদ খায়, এখন দেখি শিক্ষিত মানুষের মদ না হলে দিন চলে না, ঠিক না বেঠিক? মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি বাবা। 1 নাম্বার W হলো ওয়েলথ, ধন সম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। 2 নাম্বার ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ, মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। 3 নাম্বার W হলো ওম্যান, নারী। ওয়েলথ, ওয়াইন, ওম্যান, এই 3W মানুষকে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। খারাপ সেন্স নেবেন না মা বোনরা, বড় দুঃখ নিয়ে কথাগুলো বলে ফেললাম। কারণ আমার গাড়িটা যখন ঢুকছিল আমি গ্রামে দেখছিলাম যে আল্লাহু আকবার, আজকের এই গ্রামে লকডাউনের পরে এই প্রথম থানা পারমিশন দিয়েছে, জন্য আমি মানে কি বলবো, সরকার পক্ষের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা পারমিশন দিয়েছেন, থানার ওসি থেকে শুরু করে সকলে এই পারমিশন দিয়েছেন, এজন্য তাদেরকে আমি আমার মাহফিলের তরফ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আজকের মানুষ এইরকম কেন করছে? বক্তব্য শোনার কথা, প্যান্ডেলে যখন ঢুকছি ইমাম সাহেব বেচারা বসে একাই ওয়াজ করছে, একটাও লোক নেই। ভুল বললাম বাপেরা? আর এমাত সব লোক ঘুরছে। বন্ধুরা খবরদার নয়, মরণ একদিন আপনাদের হবে, আর কখন কিভাবে আসবে কেউ জানে না। একটু ব্যাখ্যাটা করতে দিন আমাকে। 1 নাম্বার হলো বিদ্যা উঠে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে। এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে যাচ্ছে, যুবক ভাইরা যারা মাল খাও, মদ খাও, ইংলিশ মাল যারা খাও, বন্ধুদের বলে যাচ্ছি শুনে নাও, তোমরা দুনিয়াতে আর মাল খেও না। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে, তোরা যদি দুনিয়াতে মদ না খাস, আমি আল্লাহ জান্নাতে স্বর্গে তোদের জন্য মদ খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো শ্রোতা, আরে এই ওয়াজটা আমি করেছি এক জায়গায়, যেই বলেছে আল্লাহ পাক জান্নাতে মদ খাওয়াবে। জান্নাতে 4টে নদী রয়েছে, কোরআনে আছে 4টে নদী আছে জান্নাতে। কি কি? 1 নাম্বার পানির নদী, 2 নাম্বার দুধের নদী, 3 নাম্বার মধুর নদী, 4 নাম্বার মদের নদী। জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে। যেই বলেছি সঙ্গে সঙ্গে একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক থেকে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কমিটির ছেলেরা ওর কাছে গিয়ে বলছে, ভাই মালখোর তাকবীর দিচ্ছিস কেন, চিল্লাচ্ছিস কেন? বস। মদখোরটা কমিটির ছেলেদের কি বলছে জানেন? ও ভাই তোরা জলসা শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলেন? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? কাহা কা বাঁশ ও কাহা লাগা দিয়া। বন্ধুরা পৃথিবীর মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না। জান্নাতীদের যে মদ পান করানো হবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। তাই নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ পান বেড়ে যাবে। তারপরে বলা হয়েছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? পিতামাতার অবাধ্য সন্তান হবে। বাপের পায়ে ছেলে কদম বুসি করে না, মার পায়ে কদম বুসি করে না, বাপকে আব্বাজান বলে ডাকে না, বাপকে কোনোদিন বাবা বলে ডাকে না, মাকে কোনোদিন আম্মাজান বলে ডাকে না। আর স্ত্রীর মাম্মা শ্বশুর শাশুড়ি ওর পায়ে খালি ঘন ঘন চুমো খাচ্ছে।
মানে জামাই যতবার শ্বশুর বাড়ি যাবে ততবার মুরগির ডিম ভেজে দেবে। আমি বলি আল্লাহ রে, ওইরাম জামাইকে একবার পাঁচ সাতবার কেউটো সময় ডিম ভেজে খাইয়ে দে, হারাম করতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনে নিন, মা বিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুর। কোন সন্তান যদি তার পিতামাতার মুখের দিকে দয়ার নজরে একবার তাকায়, হাসি মুখে যদি তাকায় আর বলে আব্বা তোমার শরীর ভালো আছে, মা তোমার শরীর ভালো আছে, আমি তোমার জন্য কি করতে পারি বলো, আল্লাহর নবী বলেন ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুলু হজের সওয়াব লিখে দেওয়া হয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাম্মার, বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে জানেন? দিনটা বেকার হয়ে গেল। ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে। বইয়ের মুখ দেখলে বলে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন বইয়ের কথায় চলি। আদেশ করেন যারে মোর বউ গুরুজন, বইয়ের দেখাই যেন দেখি বৃন্দাবন। কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে আল্লাহ। খারাপ সেন্স নেবেন না, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু আমাকে বলতে হবে। হ্যাঁ যুবক ছেলে, লজ্জা করে না? এসএসসি পরীক্ষা যখন তুমি দিয়েছিলে, চাকরির পরীক্ষা দিয়েছিলে, চাকরি তো পাও নাই, কোন রকম ধরে করে একটা চাকরি পেয়েছিলে। আর চাকরি পেতে গিয়ে তোমাকে কিছু হারামখোর অফিসার বলেছিল 5 লাখ টাকা না আনলে চাকরি হবে না। তুমি করেছিলে কি? বুড়ো বাপটাকে গিয়ে বললে আব্বা চাকরি গিয়েছিলাম কিন্তু পাইনি, এসএসসি তে ভাই ভাই ফেল হয়ে গেছি, কিন্তু চাকরি পেতে গেলে কিছু ছেঁচড়া নেতা মন্ত্রীদের পা ধরে চাকরি পেতে গেলে 5 লাখ টাকা ঘুষ চাইতে। বাপ কোথায়? বাবু দাও। আব্বা বলে বাবা তখন কি বলেছিল? বাবা আমার তো কিছু নাই, 2 বিঘা মোটে জমি ছিল, সেই 2 বিঘা জমি নাবদ্দিকের জমি, আমি ওটা বিক্রি করে দিলাম, বাবা তুই চাকরিটা পা। আরে বাপের কষ্ট করে জমি, 2 বিঘা জমি 3 লাখ টাকায় বিক্রি করে দিল, বাকি আরো 2 লাখ টাকা পাবে কোথায়? বলে বাবা আমি বাপ হয়ে তোকে করলাম কি, জায়গাটা বিক্রি করে দিলাম, 2 বিঘা জমি 3 লাখ টাকায় তুই পেয়ে গেলি, 5 লাখ টাকা দরকার বাবা, 2 লাখ টাকা তোর মার কাছে গিয়ে দেখ কি বলে। মাকে এসে বললো মা চাকরি যদি পেতে যাই 5 লাখ টাকা লাগবে, আব্বা 3 লাখ টাকা দিয়েছে জমি বিক্রি করে, মা তুমি আমারে দাও। মা তখন বলেছিল কি, বাবারে আমার তো কিছুই নাই, কি করে তোর দেবো, তবে একটা কথা বলে যাচ্ছি সন্তান তোকে পেটে ধরেছিলাম বড় কষ্ট করে, আজকের তুই চাকরি পাবি, আর হকের উপরে তুই সৎ ছেলে ভালো ছেলে চাকরি পাওয়ার জন্য এত টাকা ঘুষ সেই অফিসারে চাচ্ছে, আল্লাহ জানা ওই অফিসারের মা থেকে গোষ্ঠী শুদ্ধ ক্যান্সারের কেমন খাইয়ে দেয়। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? অতএব বাবা আমার কাছে তো কিছুই নেই বাবা, তবে একটা কথা বলতে পারি, মরণের আগে একটা কথা বলে যাচ্ছি বাবা, আমার তোর বাপের সঙ্গে যেদিন আমার বিবাহ হয়েছিল সেই দিন তোর নানা, আমার বাপ অর্থাৎ তোর নানা আমাকে 3 ভরি সোনা দিয়েছিল, গলার হার দিয়েছিল, হাতের চুড়ি দিয়েছিল, কানের দিয়েছিল রে বাবা, ওই গহনা কোটা আমি আজ তোকে তুলে দিলাম, তুই বিক্রি করে যদি 2 লাখ টাকা হয়ে যায় 5 লাখ টাকায় তুই অফিসারকে দিয়ে চাকরিটা কর, পরে যদি মন চায় তুই বাবা করে দিস। মায়ের গহনা বেচা টাকা, বাপের জমি বেচা টাকা নিয়ে 5 লাখ টাকা অফিসার হারাম করে দিয়ে চাকরি পেলো, আর 3 মাস পরে মাইনে যখন পেলো ওই টাকাগুলো নিয়ে শ্বশুরের সঙ্গে জামা কাপড় কিনে দিল, তোর কাপড় কিনে দিতে হবে, হারাম তোর কথা গায়ে। কিছু বুঝতে পারছেন আমার বাবা? আমার অসুবিধা হচ্ছে আপনাদের? বড় দুঃখ লাগে, খাবো না, বড় দুঃখ লাগে বাবা। এই জন্য নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, বাপ আর মা হলো অমূল্য রত্ন, এই পৃথিবীর জমিনে বাপ আর মা হলো অমূল্য রত্ন। গত বছর এই মাসে অক্টোবর মাসে আমার জন্মদাতা বাপকে আমি হারাইছি। আজকে এখানে এসেছি, গতকালকে আমার মায়ের অবস্থা খুব খারাপ, ডাক্তার ফেরত দিয়েছে গো বাবা, আপনারা হয়তো বুঝতে পারেননি, খোকন ভাই জানে, ডাক্তার ফিরিয়ে দিয়েছে। ডাক্তার আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না, আমার বিদ্যা বুদ্ধি সব ফেল, আপনি আপনার মাকে বাড়ি নিয়ে চলে যান। বাধ্য হয়ে বাড়ি নিয়ে চলে এসেছি, বাড়ি নিয়ে চলে এসেছি। কাল যখন জলসায় আসছিলাম 2টো হাত ধরে, আমি একটি মাত্র সন্তান, 2টো হাত ধরে মা ক্ষমা চাইছে আমার কাছে, বাবা চলার জীবনে যদি কোনো ভুল করে থাকি, তুমি একটা আলেম মানুষ, আমি তোমার মা হয়ে ক্ষমা চাইছি, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও।
আমিও মায়ের কাছে ক্ষমা চেয়ে এলাম যে মা আমি জলসায় যাচ্ছি, হয়তো যদি অ্যাক্সিডেন্টে মারা যাই বা কিছু হয়ে যায়, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও। এই অবস্থা জানেন, বাপ আর মা হলো অমূল্য রত্ন। হে বন্ধুরা, আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি, বাপ আর মা কি জিনিস একবার ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। মাওলানা সাহেব মুফতি সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু তিন ব্যক্তির আশীর্বাদ প্রার্থনা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় বা অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, আর বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এ শাশুড়ি মায়েরা শুনে নাও, তুমি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারো, আল্লাহ তোমারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে হবে। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে, তোমাকেও একদিন লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, মনে রাখো। অনেক বৌমা আছে আবার ডেঞ্জার দেখবেন, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে আলাদা খাবার ধান্দা করছে, শ্বশুর শাশুড়িকে ফিরিকিকে গোল দিচ্ছে, একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আরে আলু ছানা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আজকে আমার বাম্মা যদি থাকতো তাহলে আমি এক বাটি তরকারি দিতাম। এ বৌমা শুনে নাও, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, মাস্টারের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার স্থানে না বসাতে পারো, তোমার মতো বৌমা জাহান্নামী। এজন্য বন্ধুদের বলে যাচ্ছে, যারা বিবাহ করেনি, যুবক ভাইরা যারা বিবাহ করেছে তাদের কথা আর বলছি না, যারা বিবাহ করেনি বন্ধুরা বলে দিচ্ছি, কোন মেয়েকে বিবাহ করবে যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবে। কটা 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 6টা। আর আপনাদের বলে যাচ্ছে, যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? খালি বড় লোকের মেয়ে দেখে ছুটবেন, কপালে বজ্রাঘাত পড়ে যাবে, সব বড় লোকের মেয়ে সমান নয়। কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবেন। আর কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? বড় লোকের ছেলেদের খালি ছুটবেন, সব বড় লোকের ছেলে সমান নয়। আর একলা বাবার একটা ছেলে সকলের সমান নয় বাবা। 2টো গুণ যে ছেলের ভিতরে থাকবে সেই ছেলেকে জামাই করবে, আর 6টা গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বৌমা করবে। বলবো 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 বাবা বলবো? আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়ের? যেগুলো একটাই সব না, ওর বয়স ঝগড়া হয়ে যাবো না। আচ্ছা আচ্ছা, আগে মেয়েদেরটাই হোক 6টা। তো মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই 6টা গুণ যার ভিতরে থাকবে, মুসলিম যুবক কোন মেয়েকে বিবাহ করবে? খালি আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গুষ্টি ঠ্যাং, ভালোবাসার খুঁজে পাওনি তুমি। আরে সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি, তা বর্তমানে একটা মেয়ে আমারে বলছে, এক সময় আজ থেকে বহুদিন আগের কথা, আমারে বলছে স্যার একটা কথা বলবো। বললাম কি? বলে স্যার কিছু মনে করবেন না। আমি বললাম না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। বল, একজন শিক্ষক হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম বল। মেয়েটা বলছে স্যার ভিআইপি মানে? আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন। বিডিও মানে? আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা তখন বলছে স্যার ভালোবাসা শব্দটার একটা ব্যাখ্যা হবে তো স্যার? আমি সেটা কিরকম? বলে কেন স্যার? ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন, ল দিয়ে একটা বাক্য বলুন, বয়াকার দিয়ে একটা বাক্য বলুন, দন্তেশ্বর আকার দিয়ে একটা বাক্য বলুন, ভা লো বা সা, বুঝে নেবো। তা আমি মনে মনে করছি ঘোড়ার ডিম আমি তো নিজেই জানি না, তোদের বলবো কি? তখন বলতে হবে, না বললে আবার খারাপ ভাবে তো, আধুনিক বিজ্ঞানের যুগে না। আমি বললাম আমি তো তৈরি করলাম এটা কি, আমি তোরা লিখবি নাকি? বলি হ্যাঁ স্যার লিখবো। লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইলে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। ব্যাখ্যাটা হয়েছে ঠিক? আমার যুবক ছেলে মেয়েরা যা ভাবছে না, কালকে প্রেমিকাকে একদম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, মোবাইল নষ্ট করবে বলে দিলাম। বন্ধুরা, ভালোবাসা করে পাগল হলে আই লাভ ইউ, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গুষ্টি ঠ্যাং, লাস্টে আই হেট ইউ, আই মিস ইউ করে একটা হয়ে গেল। আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে একটা ছেলে একটা মেয়ের জন্য তোরা জীবন দিতে যাস? ছি 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 ছি। আরে পাগল ছেলে, তুই যে মেয়েটার জন্য জীবন দিচ্ছিস, তুই মারা যাবার পর অন্য একটা ছেলেকে বিয়ে করবে রে মাথা মোটা?
তুই যে ছেলেটার জন্য জীবন দিচ্ছিস, ও ছেলেটা করবে কি? তুই মারা যাবার পর মনে মাল খালাস, অতএব অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করার কথা ভুলেই যাবে। সুতরাং ভালো যদি বাঁচতে হয় এই পৃথিবীতে, আমাকে আর আমার নবীকে ভালোবাসবে। পৃথিবীর ভালোবাসা স্বার্থের ভালোবাসা, আমি আল্লাহ আমার নবীর ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। জোরে বলে এরপরে আসছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। আজকে স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা নেই, আর স্ত্রীর প্রতি স্বামীরও স্নেহ ভালোবাসা নেই। আল্লাহ নবীর স্ত্রী শুনে নিন, আল্লাহ নবীর স্ত্রী ছিলেন হযরত মুহাম্মদের স্ত্রী আয়েশা। বর্ণনা করছেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরাও স্বামী হয়েছো, আর হযরত মুহাম্মদের স্বামী ছিলেন, তোমাদের মতো এমন স্বামী ছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে আদর ভালোবাসা দিয়ে ডাকতেন। শুনে নিন, স্ত্রীদের নাম ধরে ডাকা বা স্ত্রীকে নতুন সুন্দর একটা নামে ডাকাটা একটা ভালো জিনিস। স্ত্রী যদি যে নামে ডাকলে খুশি হয়, সেটা সেই নামে যদি তাকে ডাকেন অত্যন্ত ভালো লাগে, সুন্দর পরিবেশ তৈরি হয়। আল্লাহ নবী তার স্ত্রীদের ডাকতেন ইয়া আয়েশা তাল হুমায়রা, ও আমার লাল টুকটুকি আয়েশা। আর এখনকার স্বামীরা স্ত্রীদের কি বলে ডাকে জানেন? মুরব্বীরা বয়স্করা খারাপ ভাববেন না, ওই 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 হুট 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 হুট, কেন গরু চড়াচ্ছে? বাপ রে বাপ, খবরদার নয় বাপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী বর্ণনা করছেন, আয়েশা বর্ণনা করছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বাড়িতে ঢুকে স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন। কয়টা কয়টা কয়টা? তিনটে কাজ করে দিতেন। কি কি? আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির ভিতরে ঢুকতেন, ঘর থেকে থালা বাসনগুলো বের করে পানি তুলে থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন। 2 নাম্বার, ঝাড়ু নিয়ে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দিতেন। 3 নাম্বার, অনেক সময় আমার রান্নার কাজে সহযোগিতা করতেন। এই ওয়াজটা শোনার পরে মা বোনটা মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, আজকে যাওয়ার পরেই খেল বেঁধে যাবে। আমি এই রাতে ঘুমালাম খিচুড়ি খেয়ে, কাল সকালবেলা ঘুম থেকে উঠবে, থালা বাসন মাজবে, ঘর বারান্দা ঝাড় দেবে, রান্না করবে, নইলে সকালবেলা মহিলা সমিতি জানাবো, 12টা বাজিয়ে দেওয়া হবে। এত সহজ নয়। আপনি স্ত্রীকে ভালোবাসা দিন, আর আপনি স্ত্রী হয়ে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন। লজ্জা করে না? লজ্জা করে না? আপনার স্বামী থাকা অবস্থায় আপনি অন্য স্বামীর সঙ্গে, অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করেন কিভাবে? হারাম। ইসলাম বলে দিয়েছে, ইসলাম বলে দিয়েছে। শুনে রেখে দিন, মেয়েদের সবথেকে বড় শত্রু কে জানেন? নবীজি একদিন নবীজির কাছে মহিলারা এসেছেন, মহিলারা এসে বলছেন, হে নবী, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব? তো নবীজি বললেন, তোমরা পৃথিবীতে একজন ব্যক্তিকে বেশি ভয় করবে, সেই ব্যক্তিটার নাম হলো তোমাদের দেবর। দেবর কোনটাকে বলে ভাই? স্বামীর উপরেরটা না নিচেরটা? নিচেরটা। দেবর থেকে দূরে সরে থাকবে। কেন? বলছে আখিরি জামানায় এমন জিনিস আসবে, ভাবিরা দেবরদের সঙ্গে এমন অবৈধ সম্পর্ক করে রাখে বলার পর নয়। ভাসুরকে দেখে ঘুমটা দেয়, আর দেবরকে দেখে মোটরসাইকেলের পেছনে ছোটে। শুনে এক মন, এটা শরীয়ত নয়। যেটা করার দোষ, দেবর থেকে দূরে সরে থাকার কথা, সেটা করলো না। এজন্য মা বোনেদের অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে আপনাদের, কিন্তু এই কথা আমাকে তো বলে যেতেই হবে। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে। কোনো জ্ঞান নেই, গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। বাপেরা, এই পৃথিবী ধ্বংসের লক্ষণ আরো অনেক রয়েছে। ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, জলোচ্ছ্বাস হবে, অজানা রোগের আবির্ভাব ঘটবে। আজকের করোনা হয়েছে বলে সব আমরা করেছি কি? খুব কান্নাকাটা শুরু করেছি না? সৃষ্টিকর্তা বলছে, শোন, তোরা অতিরিক্ত বেড়ে গিয়েছিলিস। পৃথিবীর মানুষ, তোরা অতিরিক্ত বেড়ে গেছিলিস। কি একটা পরমাণু বোমা তৈরি করে কি বললি? হাম দাদা। কোথায় গেল? সে আমেরিকাও ঠান্ডা, ভারতও ঠান্ডা, চীনও ঠান্ডা, ঠিক আছে, সব ঠান্ডা। আল্লাহ বলছে, দেখ, আমার কোনো নোটিশই লাগলো না, এমন রোগ দিয়ে দিলাম ফেরেশতাদের মাধ্যমে, কোথায় যে যাচ্ছে কেউ বুঝতেই পারছে না। লাস্টে সকলেই আমার কাছে কাকুতি মিনতি করে হাত তুলেছে। মুসলমানও চায়, হিন্দুও চায়, খ্রিস্টানও চায়, ইহুদিও চায়, উপরের দিকে তাকিয়ে রয়ে গেল। কিছু বুঝতে পারলেন? এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে। এই পৃথিবী যতদিন বাঁচবেন আপনি পৃথিবীতে মানুষের সঙ্গে ভালো কাজ করুন, ভালো কথা বলুন, মানুষের উপকার করুন। এই জন্য বিবেকানন্দ একটা কথা বলতেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই বড় ব্যাপার।
আমরা আত্মসমালোচনা করি না, পর সমালোচনা করতে ব্যস্ত। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো পর সমালোচনা করা। আত্মসমালোচনা করলে নেকি হয়, পুণ্য হয়, আর পর সমালোচনা করলে পাপ হয়, গোনাহ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে, মোটর সাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খায়। এটাই হলো মানব জাতির একটা বদখসলা। তাই শুধু শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আলোচনা করতে করতে অনেক দীর্ঘ করে ফেললাম আলোচনাগুলো। দু একটি কথা বলতে বলতে হয়তো অনেকটাই বলে ফেললাম, কারণ এই কথাগুলো যদি না বলি তাহলে আপনাদের বলবে কে, আপনাদেরকে বলবে কে? সেজন্য যাবার সময় কয়েক কটা কথা বলেই শেষ করব, অনেকটা লং টাইম হয়ে গেল। আপনারা নামাজ পড়ুন, মুসলিম ভাইদেরকে বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে যার ধর্ম সে তার করেন। ষষ্ঠাং বলে একটা ঋগ্বেদে একটা শব্দ আছে, ষষ্ঠাং বলে 8টা অংশ মাটিতে স্পর্শ করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করো। কটা অংশ বাবা? 8টা অংশ। একজন হিন্দু ভাই যখন মন্দিরে এসে পূজা অর্চনা করে 8টা অংশ মাটিতে স্পর্শ করায়, দেখবেন কপাল, নাক, দুই হাঁটু, 2 পা, 8টা অংশ। একজন মুসলমান যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে সাজদা দেয়, ওই 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। 8টার কম করলে নামাজ মাকরুহ, 8টার বেশি করলেও নামাজ মাকরুহ। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য আপনাদেরকে বলেছিলাম না, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা। মানুষ হিসেবেই প্রত্যেকেই হলাম আদমের সন্তান। হে মুসলমান, তুমি তোমার আল্লাহকে ওই মসজিদে পাবে না। হে মুসলমান, তুমি তোমার আল্লাহকে ওই মসজিদে পাবে না। হে হিন্দু, তুমি তোমার ঈশ্বর বা ভগবানকে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তোমার গডকে তুমি কোনোদিন গির্জায় পাবে না। তাকে কোথায় পাওয়া যাবে? চলুন না খুঁজতে বেরোই। তিনি নিজেই বলছেন, খুঁজতে তোদের হবে না, আমি কোথায় আছি দেখে নে। পবিত্র কোরআন 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেননি। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ জিনিসগুলো সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সৃষ্টিকর্তার ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে আপনি হবেন একজন আদর্শবান মানুষ। আপনি মনে করছেন সৃষ্টিকর্তা আমাকে দেখতে পাচ্ছে না। আপনি মুদিখানার দোকানদার, তাই না? একজন বিশ্বাসী মানুষ আপনাকে বলে গেছে 4 কিলো ডাল, 3 কিলো আলু, 1 কিলো তেল, 2 কিলো পেঁয়াজ মেপে রাখবি। আপনি করলেন কি? সে তো বাজারে চলে গিয়েছে, আপনার উপরে বিশ্বাসটা ছেড়ে দিয়ে চলে গিয়েছে। আপনি করলেন কি? হাওড়া হাটের মতো 1 কিলো আপেল কিনলে বাড়িতে আনলে 850 হয়। ওইরকম কারবার করলেন তো সৃষ্টিকর্তা বললো, দেখ কিভাবে নেবো জানিস? ওই ব্যবসায় তোর কোনোদিন ডাকবো না, ডামাডোল বানিয়ে দেবো। সেজন্য এই পৃথিবীতে থাকতে গেলে আমার ট্যাক্স লাগবে। আপনারা ভারত সরকারকে ট্যাক্স দেন না, জিএসটি দেন না? আরে বলুন না রে ভাই। আল্লাহ বলছে, আমার জিএসটি তোদের কে দেবে? ভারতের জমিনে থাকিস, ভারত সরকারকে জিএসটি দিস, ট্যাক্স দিস। আর আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া জমিন, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া জমিনের তলা থেকে পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার ট্যাক্স দিলি না তো? 100 বস্তা ধান পেলি তুই, 100 বস্তা ধান তুই মাঠ থেকে তুললি, কে তোর ধানটা দিল? আমি তোকে দিলাম। ওই তুই তো 2.5 বস্তা দান করলি না, আমার গরিব বান্দাদের দিলি না? 100 বস্তা ধান পেলে 2.5 বস্তা যাকাত দিতে হবে, মনে নেই আপনাদের? আল্লাহ বলছেন দিবি না? 100 বস্তা ধান তো সব নেই করলি, কি সব ঢুকিয়ে রাখলি? করি না মরাই বলে হুজুর, কি গোলা গোলা গোলা। আল্লাহ বলেন 100 বস্তা ধান তুই করলি, কি সব গোলায় রেখে দিলি? মনে রাখিস, তোর 2.5 বস্তা দেওয়ার কথা দিলেনি তো? আমার জিএসটি কাছার কায়দাটা শিখে নে। ইঁদুরদের বলে দেবো 6 বস্তা খেয়ে নেবে, দিবি নি? আল্লাহ বলে, তো টাকা দেবো খেতে দেবো না, কোটি কোটি টাকা দেবো খেতে দেবো না। ধরুন আপনাদের এলাকার সব থেকে কোটিপতি মানুষ কাঁচরাপাড়ার সব থেকে বড় মিষ্টির দোকানে গিয়ে দাঁড়িয়েছে 4 চাকা গাড়ি নিয়ে। মিষ্টির দোকানদার মনে করেছে এই গ্রামের সব থেকে বড় কোটিপতি মানুষটা আমার দোকানের সামনে এসে দাঁড়িয়েছে, মনে হয় 5000 টাকার মাল নেবে। ছুটে এসে দোকানদার বলছে, বাবু 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 কি খাবেন? কাল রাতে মিষ্টি চমচম রসগোল্লা হয়েছে, দেবো দেবো দেবো।
বড় লোকটা কি বলছে জানেন? তুই বকে দিলা বকতেছে, এখানে সুগার হয়েছে জানে না। সুগার। দোকানদার দেখলো এই মালটা এখানে রাখাটাই বেকার, ড্রাইভারকে বলে ভাই তুই গাড়িটা সরা, তোর জন্য 10টা খরিদ্দার আসবে, গাড়ি জাম করে আছিস। সুগার। কিছুক্ষণ পর সুগার রোগীর রাগটা হট করে কমে যায় আর হট করে বেড়ে যায়। যেই কমে গেছে দোকানদারকে ডেকেছে ওই কোটিপতিটা, এদিকে এদিকে। তো দোকানদার মনে করেছে ওর নাই সুগার, ওর নাতিদের তো আর সুগার না। এসছে, হ্যাঁ বাবু বলুন। কি বলছে জানেন? তোর দোকানে ঘুগনি আছে, ঘুগনি ঘুগনি। আল্লাহ বলে দেখ, কোটি টাকার মালিক মিষ্টি বাদ দিয়ে ঘুগনি খাওয়া, এমন রোগ দিলাম কোটি টাকার মালিক দুটো খাবার স্পেশাল, শশা আর করলা খাও। একটা করে শশা খাও, একটা করে করলা খাও, উচ্চে করলা খাও। আল্লাহ বলে টাকা দেবো খেতে দেবো না যদি আমার ট্যাক্স না দিস। কিরকম ট্যাক্স? 100 বস্তা আলু পেলি, আলু আলু তো 2.5 বস্তা দান করার কথা, গরিবদের দেওয়ার কথা, দিবি না তো? সবগুলো সেই এতে স্টোরে ঢুকিয়ে রাখলি। মনে রাখিস এমন টাইমে তোর আলু বের করবো না, বাজার পাবি না, বাজার পাবি না, আর 6 বস্তা পচা পাবি। আল্লাহ বলছে টাকা দেবো খেতে দেবো না, আমার ট্যাক্স দিবি না, তোদের দিতে হবে না। কোটিপতি লোক, বহুত টাকার মালিক না, তো জাকাত দেওয়ার কথা, কোটি কোটি টাকা রয়েছে, তুই জাকাত দিলি, গরিবদের দিলি, কিভাবে ট্যাক্স কাটবো দেখে নে। মনে রাখিস তোর জাকাতের পরণ আমি আল্লাহ করি না, তবে মনে রেখে দিস কিভাবে ট্যাক্স নেবো দেখবি, দেখে নে জিএসটি কেমন কাটছি দেখে নে। তোর স্ত্রীর পেটে বাচ্চা, নরমালের বাচ্চা সিজারে করাবো, আবার পাটা একটা বেঁকিয়ে দেবো, একবার একটা অপারেশন এক্সট্রা লাগবে, 10,000 টাকার খরচা 70,000 টাকাই দেবো। কিছু বুঝতে পারছেন বাবা? আল্লাহ বলে দিবি নি, কিভাবে নেবো তুই বুঝতে পারবি না। যদি তুই আমার ট্যাক্স দিস, যদি তুই আমার ট্যাক্স দিস, তাহলে তোর মাল কারোর বাবার ক্ষমতা নেই খাবার, আমি ফেরেশতা দিয়ে গার্ড দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম বহু প্রমাণ রয়েছে বাপ। সেজন্য আপনাদেরকে বলি, নামাজ পড়ুন মুসলমান ভাইরা, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, আর অন্তরে জিলিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন, অন্তরটা পরিষ্কার করি, 2 রাকাত নামাজ পড়ুন, ওটাই আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর ঘর মসজিদ, কত সুন্দর মসজিদ বাপ। আমি ভারতবর্ষের 22টা স্টেটে ঘোরালো, 22টা স্টেট, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, কোথায় যায়নি ভারতে। শুধু তাই নয়, বাংলাদেশের 64টা জেলা উপজেলা মিলে। তো এই মসজিদ, এইরকম মসজিদ, এত সুন্দর মসজিদ, অল্প দিনের ভিতরে একটা পুকুরের উপরে মসজিদ, তাই তো বাবা? গ্রামের মানুষের কতটা আন্তরিকতা থাকলে এত সুন্দর একটা মসজিদ করে। আমি বললাম মসজিদে গিয়ে নামাজটা পড়ি আর স্টেজে আসবো। এজন্য বাপেরা আল্লাহর ঘর করেছেন, এই ঘর নিয়ে দলাদলি করবেন না, আর সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা আপনি করুন, অন্তরটা পরিষ্কার করুন। আর শেষ কথা একটা বলে যাচ্ছে, 2021 সালে ভোট আসছে, মাশাআল্লাহ অসুবিধা নেই, ফান্ডামেন্টাল রাইট হলো আপনি যাকে খুশি তাকে ভোট দিতে পারে। আমি আপনাকে বলবো না একে দেন আর ওকে দেন আর ওকে দেবেন না, এ বলার অধিকার আমার নেই। আপনার যদি এতটুকু জ্ঞান থাকে, সোনার দোকানে সোনা পাওয়া যায়, আলুর দোকানে আলু পাওয়া যায়, এই জ্ঞানটা যদি থাকে, আর আপনি কাকে ভোট দেবেন ওটার জন্য আমার বলে দিতে হবে? বাড়ি থেকে ভাববেন। অতএব ভোট যাকে খুশি তাকে দেবেন আপনার ইচ্ছা মতো। তবে অনুরোধ একটা রইল, স্ত্রীদের বিধবা করবেন না, আর মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করবেন না। কিছু বুঝতে পারছেন? মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করবেন না, অনাথ করবেন না, আর স্ত্রীদের বিধবা করবেন না। আপনি যার জন্য মুন্ডু দেবেন, যার জন্য মুন্ডু দেবেন, যাকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানানোর জন্য, যাকে এমএলএ এমপি বানানোর জন্য আপনি মুন্ডু দিয়ে জীবন দিয়ে চলে যাবেন, সে এমএলএ এমপি হওয়ার পরে কোনোদিন আপনার স্ত্রীকে এসে বলবে না তোমার স্বামী আমার জন্য জীবন দিয়ে চলে গেল, আমি তোমার এমপি হলাম, আরে আমার জন্য তোমার স্বামী জীবন দিয়ে গেল, আমি তোমার স্বামীর জন্য কিছুই দিতে পারলাম না। এত মানুষের সামনে আমি আমার করে আঙুল থেকে 1 ফোঁটা রক্ত বের করে কাগজের উপরে তোমার স্বামীর নামটা রক্ত দিয়ে লিখে দিলাম, জীবনে দেবে না। মাথা মোটা মানব জাতি কি হিন্দু কি মুসলিম মারামারি করেন কোন লজ্জা? লজ্জা করে না? ছি 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 ছি। এই বুড়ি হুগলির জন্য মারামারি করবেন, মুন্ডু দেবেন? কি হিন্দু কি মুসলিম? আরে যার জন্য আপনি মুন্ডু জীবন দেবেন সে তো আপনার জন্য কিছু দেবে না, তা আপনি কেন করতে যাচ্ছেন? ভোট দেওয়ার দরকার, গিয়ে ভোট দিয়ে চলে আসবেন, ঝামেলা মিটে যাবে। কাকে দেবেন? আপনাদের ব্যাপার। অনুরোধ করে বলে গেলাম বাবা।
এই নিয়ে দ্বন্দ্ব ফিতনা ফাসাদ করবেন না, ধর্ম নিয়ে মারামারি করবেন না, যে যার ধর্ম উৎসব পালন করুন। এই নিয়ে কোন রকম একে অপরের প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা বা সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে এক ধর্মের মানুষ অপর ধর্মকে কটাক্ষ করাটা আমি ঘৃণাবোধ বলে মনে করি, খুব ঘৃণাবোধ বলে মনে করি। কেন জানেন? কোন ধর্মে বলা হয়নি তোমরা অপর ধর্মকে গালি দাও, কোন ধর্মে বলা হয়নি। আর আমি একজন কোরআনে হাফেজ, গোটা কোরআন গবেষণা করে যা দেখলাম, কোরআনের আদর্শগুলো যদি আজকে আমরা ঠিক মতো মানতাম তাহলে কল্পনার বাইরে হয়ে যেতাম। আফসোস, সেজন্য আপনাদেরকে আমি আমার বাপেরা এই মোনাজাত করে দেব। তাবারুকের ব্যবস্থা আছে। মা বোনদের অনেক কথা বললাম, মায়েদের সম্পর্কে আরেকটা কথা বলছি। মায়েরা, আপনি আপনার মেয়েকে লেখাপড়া শেখান। আরেকটা কথা বলেছি, বাল্য বিবাহ দিতে যাবেন না। আরে আমার স্কুলে একটা 6 পড়ে একটা মেয়ে ছেলে, 6 পড়ে একটা মেয়ে ছেলে তার বাপ তাকে বিবাহ দিয়েছে। আপনারা বলুন তো দেখি, যে মেয়েটি 6 পড়ে তার বয়স কমসে কম কত হতে পারে? হার্ডলি 11 থেকে 12 বছর। তা 12 বছরের মেয়ের যদি বিবাহ দেওয়া হয়, সে যদি প্রেগনেন্ট হয়, তাহলে আপনারা বলুন ওই মেয়েটার জীবনটাও ঝুঁকি আর বাচ্চাটার জীবনটাও ঝুঁকি। আপনি পিতা মাতা, মেয়েটা দেখতে সুন্দরী, একটু বিয়ে দিয়ে দেবো। যদি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে, আরে মাথা মোটা মুসলমান, আজ থেকে 1500 বছর আগের ঘটনা। আরবের মহিলারা ম্যাচুরেট হয় খুব অল্প দিনে, কারণ আরবের ভৌগোলিক পরিবেশে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা মানে ম্যাচুরেট হয় অল্প দিনে, গরম প্রধান মানে কি বলবো গরম এলাকা। আর চীনের মেয়েরা ম্যাচুরেট হয় একটু দেরিতে, এটা বুঝতে হয়। এই কমন সেন্স যদি না থাকে তাহলে তো গেল বাবা। এখন আপনাকে যদি বলি আরবের মানুষরা গোমাংস খায়নি, গরুর গোশত খায়নি, তাকে ভুল কথা বলবে সে? কারণ আরবের ভৌগোলিক পরিবেশে গরু হয় না। এখন যদি আমি আপনাদের বলি যে আপনারা দুম্বার মাংস খেয়েছেন, কি করে খাবেন? এখানের ভৌগোলিক পরিবেশে দুম্বা হয় না। এই কমন সেন্সটুকু না থাকলে বাপ সর্বনাশ। সেদিন একজন বক্তা ওয়াজ করছেন, আমি একটু চা খাচ্ছিলাম, আর আমি বক্তাদের ওয়াজ একটু শুনি। দেখি এক ভদ্রলোক ওয়াজ করতে করতে বলছেন, টিভি হারাম, টিভি হারাম, যে বাড়িতে টিভি আছে 40 কোদাল মাটি তুলে ফেলে দিতে হবে। হাবা ওটা একটা একটা ডোবা হয়ে যাবে। এবার সেখানে ছিল হাই কোয়ালিটির মানুষগুলো ছিল। তো আমাকে এসে বলছে, মারুফ সাহেব, কলকাতার ম্যাক্সিমাম লোকের বাড়িতে তো টিভি আছে। কি ভাই ভুল বলছি? তাহলে কি হবে এখন? আমি সর্বনাশ করেছি তো। তা আমি স্টেজে উঠে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, একটা কাঁচের গ্লাস। আমি বললাম একটা গ্লাস দেবেন? একটা গ্লাস দিয়েছে, কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসটা নিয়ে বলছে, ভাই এই গ্লাসটা ভালো না খারাপ? তা বলছে ভালো। তা আমি বললাম কি দেখে ভালো বললেন? বলছে পরিষ্কার। আমি বললাম এই গ্লাসের ব্যাখ্যাটা 2 রকম হয়। কি? একটা ধর্মীয় ব্যাখ্যা, একটা জেনারেল ব্যাখ্যা। জেনারেল ব্যাখ্যাটা কি? গ্লাসটা স্বচ্ছ, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে পানি পান করে, তাই বললেন ভালো। এটা জেনারেল ব্যাখ্যা। ধর্মীয় ব্যাখ্যা কি? ওই গ্লাসটায় যদি পানি পান করেন হালাল বা বৈধ, ওই গ্লাসটায় যদি মধু পান করেন হালাল বা বৈধ, ওই গ্লাসটা যদি আপনি শরবত পান করেন হালাল বা বৈধ, ওই গ্লাসটা যদি আপনি মদ পান করেন হারাম অবৈধ। ঠিক না বেটি? তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। বাবা টিভি হারাম নয়, টিভি হলো একটা ফাইবারের বাক্স, লাথি মারলে ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক না বেটি? টিভির থেকে আরো জঘন্য জিনিস হলো এই অ্যান্ড্রয়েড সেট মোবাইল, আরো জঘন্য। মোবাইলটা হারাম নয়, অবৈধ নয়, মোবাইলটাকে ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। এজন্য আপনাদেরকে বলি, ছেলে মেয়েদেরকে বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ধর্মীয় শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা দিন, কম্পিউটার শিক্ষা দিন, তাকে ইংরেজি শিক্ষা দিন। কারণ আজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ যদি না জানা থাকে, তাহলে আপনার স্টুডেন্টটা কোনো জায়গায় মাথা তুলে দাঁড়ানো অসম্ভব হয়ে যাবে। ঠিক না বেটি? কম্পিউটার জানতেই হবে আপনাকে। স্টুডেন্টদেরকে কম্পিউটার জানানোর জন্য বাধ্য হয়ে বলা দরকার। এজন্য প্রত্যেক স্কুলে সরকার করেছেন কি, স্কুল এবং মাদ্রাসাতে কম্পিউটার দিয়ে দিয়েছে। এই আধুনিক শিক্ষাটা খুব দরকার। এই কমন সেন্স গুলো যদি আমাদের ভিতরে থাকে, তাহলে দেখবেন ধর্মীয় যে গোঁড়ামো ভাবটা সেটা আস্তে আস্তে উঠেই যাবে। ভুল বললাম কথাটা? ইসলাম কোনোদিন গোঁড়ামির ধর্ম নয়। যে বলে ভুল বলেন। আপনাদের কটা বলবো, সময় এখানে সংক্ষিপ্ত বলে তাই বাপ, ইসলাম গোঁড়ামির ধর্ম নয়। মনে রাখবেন, ইসলাম হলো উদারতার ধর্ম, ইসলাম হলো ভালোবাসার ধর্ম, ইসলাম হলো ভদ্রতার ধর্ম। কিন্তু সেই ভদ্রতাকে আমরা অভদ্রতায় পরিণত করে দিই। এজন্য আপনাদেরকে বলি, ইসলাম সম্পর্কে জানুন, কোরআন সম্পর্কে বুঝুন, প্রফেট মুহাম্মদ
তার জীবন চরিত্র নিয়ে গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন, ভাবুন, পড়ুন, পড়লেই বুঝতে পারবেন তিনি কোন শ্রেণীর মানুষ ছিলেন এবং তিনি কি বলতে চেয়েছেন মানুষকে, এবং কোরআন কি বলতে চেয়েছে, কোরআন আপনাদের কি দিতে চায়। আজকের এগুলো নিয়ে চিন্তা ভাবনা করিনি বলি আজকে আমরা পিছিয়ে পড়ে আছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি বাপেরা, আল্লাহর ঘর, আল্লাহর কালাম কোরআন পড়াশোনা করুন। নবীর ঘর, নবীর বার্তা কথা হলো হাদিস, এগুলো পড়ুন। আধুনিক বিজ্ঞানের যুগে খুব সচেতনতার মধ্য দিয়ে আপনাকে আমাকে জীবনযাপন করতে হবে। আপনি ছেলে মেয়েকে যখন শিক্ষা দেবেন, বাড়িতে যখন কম্পিউটার রাখবেন, টিভি রাখবেন, আপনি সন্ধ্যাবেলায় কেন ছেলে মেয়েটাকে সিরিয়াল বসাবেন? ম্যাক্সিমাম ছেলে মেয়ের বাম্মা মুসলমান ঘরে, খারাপ সেন্স নেবেন না, মুসলিম ঘরে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা তাদের বাম্মা মা করে কি, ওই সিরিয়াল দেখতে বসে গেল, ছেলেটা পড়াশোনার 12টা বেজে গেল। খালি বলেন মুসলমানরা কোয়ালিটি নেই করে, কে বলেছে? আগে আপনাকে পৌঁছে যাবে সেই জায়গাটায়। আপনার ছেলের তো আপনি মাধ্যমিক পাস করে একটা চাকরি পাইয়ে তো শেষ করে দিয়েছেন। আপনার মাইন্ডটা হলো নিচু। একটা ছেলে মাস্টারি চাকরি পেয়েছে, ব্যাস ওটাই আপনার শেষ। কিন্তু তারপরে যে পিএইচডি করবে, ডক্টরেট করবে, এরকম মেন্টালিটি আপনার মধ্যে নেই। যার মধ্যে আছে, যে জাতির মধ্যে আছে, তারা উন্নতি হবে, এটা স্বাভাবিক কথা। আজ আমার কি দরকার ছিল? জাস্ট আপনাদেরকে বলছি আমার ব্যক্তিগত জীবন নিয়ে। আমি তো হিফজ করেছি, কোরআন মাওলানা পেয়েছি। আমার এই হাফেজ মাওলানা হয়েই তো যথেষ্ট ছিল, জলসা করে খেলে হয়ে যেত। তো আমি জেনারেল শিক্ষা দীক্ষা করলাম না, বিএ, এমএ, বিএড, কম্পিউটার ডিপ্লোমা করে ডবল এমএ করলাম কেন? কি দরকার ছিল? আবার আমি গভর্নমেন্ট সার্ভিস করতে গিয়ে আবার আমি করলাম কি, আবার অন্যদিকে আবার মানবাধিকার কমিশনের মধ্যে ঢুকলাম। কি দরকার ছিল? এই জন্য গবেষণা করতে হয়, শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়। সচেতনতার মধ্য দিয়ে অনেক কিছু করা যায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, মুসলিম একজন মুসলিম ভাই হিসেবে আপনাদেরকে বলে যাচ্ছি, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আমি ইংরেজি শিক্ষার বিরোধী নই, ধর্মীয় শিক্ষার বিরোধী নই। আপনি দুটো শিক্ষা ছেলে মেয়েকে যদি দেন, তাহলে দেখবেন ছেলেরা সব থেকে পারদর্শী হবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলের শোনার, বলার, আমল করার তৌফিক যেন দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস করু আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ুন বাপেরা। মোনাজাত করা হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি, আপনারা বক্তব্যকে নিয়ে বিকৃতি করবেন না। দয়া করে যেটা বুঝতে পারবেন না আমাকে বলবেন ডাইরেক্ট, যে মাওলানা সাহেব আপনার এই কথাটাকে আমি মানতে পারলাম না, আমি চেষ্টা করবো আপনার সঙ্গে একটু আলোচনা করতে। কি বাবা? আর একটা কথা বলি, ফুরফুরা শরীফ নাম শুনেছেন আপনারা? আমার আগেই তিনি আলোচনা করছিলেন, সেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সন্তানের সন্তান পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিউদ্দিন সিদ্দিকী সাহেব, ওনার বাড়িতে, ফুরফুরার বাড়িতে, ওনার দুটো বাড়ি, সীতাপুর বাড়ি, ফুরফুরা বাড়ি, ফুরফুরার বাড়িতে প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার, আচ্ছা, প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার, প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, আর জিকিরের মাহফিল হয়। তো জিকিরের মাহফিল পরিচালনা করেন পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিউদ্দিন সিদ্দিকী সাহেব, আমার আগে যিনি আলোচনা রাখছিলেন। আর আমি হতভাগা কোরআনের একজন ছাত্র, আনা তিলমিজুল কোরআন আনা লাইসা বিমুফাসসির, আমি কোরআনের মুফাসসির নই, আমি হলাম কোরআনের একজন ছাত্র। সকল ধর্মের ছাত্র হিসাবে কোরআনের আলোচনা ওখানে রাখি, আল্লাহ পাক রাখান। আপনাদের আমি দাওয়াত দিচ্ছি, আপনারা প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার, এই লিস্ট আছে, এই তারিখে মাগরিব থেকে এশা, বেশিক্ষণ হয় না, মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা হয়। তারপরে কি হয়, নামাজ পড়িয়ে তাবারুক খাইয়ে বাড়ি পাঠানো হয়। তাবারুকের জন্য 4 আনা পয়সা কোনো মানুষের কাছ থেকে নেই না, একমাত্র আমার গ্যাটের পয়সা আর পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিউদ্দিন সিদ্দিকী সাহেবের গ্যাটের মেহনত করা পয়সা দিয়ে আমরা এই কাজটা করি। এজন্য আপনাদের কাছে আমরা 4 আনা পয়সাও চাই না। করার উদ্দেশ্যটা কি? হাইলাইট হওয়া, পপুলারিটি হওয়া না বাবা। আল্লাহ যথেষ্ট ইজ্জত দিয়েছে ভারতবর্ষ, বাংলাদেশে, নিজেও তো গভর্নমেন্ট সার্ভিস করি, সেটা নয়। আমি চাই মানুষ, পৃথিবীর মানুষ, হিন্দু মুসলিম, কোরআন সত্যিকারের কি বলছে সেটা জানো। কোরআন সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে আলোচনা করে না, কোরআন সম্প্রীতি, ভালোবাসা নিয়ে আলোচনা করে, এটাই বোঝাতে আমি চাই। এই তারিখগুলো রয়েছে বাপেরা, মসজিদের যে কোনো একটা জায়গায় মারা থাকবে, আপনারা দেখে নেবেন। আর যাবার সময় শেষ কথা আর 2-5 মিনিটের মধ্যে মোনাজাত করে দেব, সকলে পড়তে থাকুন।
আরে দেখতে দেখতে অনেক অনেক বলে ফেললাম। আসলে অনেক জায়গাতে হয় কি 3 ঘন্টা, গতকালকে এক জায়গায় আলোচনা করছিলাম 4.5 ঘন্টা মতো, 4 ঘন্টা আলোচনা করতে হলো। কিন্তু ব্যাপারটা কি জানেন, আলোচনা করতে আমার বাধা নেই, কিন্তু একটু কম করি কেন? দেখেন প্রশাসন বলে একটা জিনিস আছে, ঠিক না বেঠিক? হয়তো বলবেন না প্রশাসন অনুমতি দিয়েছে, আমি রাত 12টা 1টা 2টো পর্যন্ত চিৎকার করলাম, আপনার বাড়ি থেকে ঘুমালেন, ফজরের নামাজটা আপনাদের কাজা হলো, কিয়ামতের মাঠে আমাকে দায়ী করা হবে। আপনাকে এমন টাইমে ছাড়লাম 4 থেকে 5 ঘন্টা ঘুমালেন, ফজরের নামাজটা জামাতে পড়লেন, সকালবেলা কাজে গেলেন, শরীর ভালো, পেট ভালো, মন ভালো, ঠিক না বেঠিক? একদিন রাত জাগলে 3 দিন সামলাতে লাগে। এই জন্য আমাদের উচিত, আমার খোকন ভাই বলছিলেন যে ভাই জলসা সারা রাত করবো, আমি বললাম না, 11টা থেকে হার্ডলি 12টার মধ্যে কমপ্লিট করে দাও। সাধারণত মানুষ 11টা থেকে 12টার মধ্যেই খেয়ে নেয়, ঠিক না বেঠিক? বিশেষ করে এখন ভারতবর্ষ তথা পৃথিবীর অবস্থা সব দিকেই খুবই খারাপ, ঠিক না বেঠিক বাবা? আল্লাহ যে একটা রোগ দিয়েছেন, এই রোগ তিনিই পারেন তুলে নিতে, ঠিক না বেঠিক? যিনিই দিয়েছেন, এখানে কারোর কোনো হাত নাই, মনে রাখবেন। সুতরাং এই পৃথিবী থেকে আমাকে আপনাকে যেতে হবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। আজ আপনাদের কাছে আমি বক্তব্য রাখছি তো বাবা, কালকে হয়তো শুনবেন আব্দুল্লাহিল মারুফ মারা গেছে, বাড়ি যাচ্ছি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তখন আপনারা কি করবেন? এতটুকুই বলবেন, যা লোকটা কালকে ওয়াজ করলে রাতে চলে গেল। মনে রাখবেন আমাকে কবরে জবাব দিতে হবে। আমার দেহের কোনো দাম নাই, আমার দেহের কোনো দাম নাই, আপনার দেহের কোনো দাম নাই। আপনার দেহের দাম সেই দিন হবে, আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো, খুব তো বড় বড় লেকচার দিত, ও মাল টাটকা আছে না পচে গেছে? যদি কবরটা খুলে দেখেন দেহটা টাটকা আছে, কাপড়ও পছন্দ ধরেনি, আপনার ধারণা জন্মাবে লোকটা ঈমান নিয়ে মরেছে, আমলদার মানুষ ছিল। আর যদি দেখেন মরণের 6 মাস পরে বর্ষার পানিতে মাছগুলো ভেঙে গেছে, কবরটা খুলে যদি দেখেন দেহ তো দূরের কথা, কাপড়েরও গন্ধ নেই, আপনাদের ধারণা জন্মাবে ও আলেম হতে পারে, ওর আমল ছিল না, ঈমান নিয়ে মরতে পারিনি। কিছু বুঝতে পারছেন? এজন্য বাদশা সেকেন্দার মরণের আগে 3টি কথা বলেছিলেন। কি কি? এটা বলেই মোনাজাত করব বাপ, খুব গুরুত্ব দিয়ে শুনুন, অনুরোধ করছি আপনাদেরকে। আমি মারা যাওয়ার পর, উনি মন্ত্রীদেরকে বলছেন, আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে কি করবে? তখন মন্ত্রীরা বলছে, স্যার আপনার লাশটাকে কাঁধে করে নিয়ে কবরস্থানে পৌঁছে দেব। খবরদার তোমরা আমার লাশ কাঁধে নেবে না। তাহলে কে নেবে? আপনার পরিবার বর্গ? তাও নয়। তাহলে কে নিয়ে যাবে কবরস্থানে? বলছে ডাক্তাররা, যারা আমার চিকিৎসা করেছে ওরাই আমাকে কাঁধে করে নিয়ে কবরস্থানে দিয়ে আসবে। 1 নাম্বার। 2 নাম্বার আদেশ হলো, আমি মারা যাবার পর আমার কবরের পাশে আমার সম্পদ কিছুদিন রেখে দেবে।
3 নাম্বার, আমি মারা যাবার পর মানুষের হাত দুটো কাপনের ভেতরে দেওয়া হয়, তাই না? বলুন না, একটু আমার সাথে কথা বলুন না। কাপনের হাত দুটো কাপনের ভেতরে দেওয়া হয়, তো আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে। ব্যাখ্যায় উনি বলে গেলেন, ডাক্তাররা আমার লাশকে কবরস্থানে দিয়ে আসবে কাঁধে করে। কেন বললাম জানো? মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। জীবন দেওয়া নেওয়ার মালিক হলো আল্লাহ। ডাক্তারের একটা অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে, সেই অভিজ্ঞতা দিয়ে আমার উপরে ওষুধ চালনা করেছিল, সে তার অভিজ্ঞতা ফেল হয়ে গেছে। বাঁচানোর মালিক হলো সেই আল্লাহ, আর মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। তাই ডাক্তাররা কাঁধে করে এটাই প্রমাণ করে দিচ্ছে, ওরে পৃথিবীর মানুষ শোন, বাঁচানোর আর মৃত্যু দেওয়ার মালিক আমরা নই, উপরেই বসে আছেন, উপরেই আছেন। অতএব আমাদের যতটুকু বিদ্যা বুদ্ধি এর ভিতরে প্রয়োগ করেছি আর পারিনি, আমরা ফেল, মালটাকে কবরস্থানে বয়ে দিয়ে আসছি। 2 নাম্বার, আমার মারা যাওয়ার পর আমার কবরের পাশে আমার ধন সম্পদ রেখে দেবে কিছুদিন, যাতে করে পৃথিবীর মানুষ এটাই মনে করে এত বড় পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাচ্চা সেকেন্দার মাটির তলায়, তার সম্পদগুলো মাটির উপরে নেওয়ার লোক নেই, কিছুই করতে পারছে না, কোনো ক্ষমতাই নেই। 3 নাম্বার, আমি মারা যাবার পর আমার হাত দুটো বাইরে করে দেবে কাপনের, যাতে করে পৃথিবীর মানুষ এটাই বুঝতে যায়, জানিয়ে যাচ্ছে পৃথিবীর মানুষ শোন, শিবদাসপুরের মানুষেরা শোন, আমি বাচ্চা সেকেন্দার কবরে চলে যাচ্ছি, মায়ের পেট থেকে খালি হাত নিয়ে এসেছিলাম, পৃথিবীতে অনেক কিছু নিলাম, অনেক কিছু দিলাম, পৃথিবীতে সব ছেড়ে রেখে দুটো খালি হাত দেখিয়ে যাচ্ছি, খালি দুটো হাত নিয়ে আমি কবরে চলে যাচ্ছি। কিছু বুঝতে পারলেন? এই জন্য একটা কথা আছে, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কুদরতে আজিম তারকে বুঝিতে পারি, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বিউফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন, পানি পানি করে তুমি পড়ি কাঁপে কাঁপি, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালে কোলো মৌতর জান যাবে লইয়া, ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। বাপেরা, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, বাপ মারা গেছে, প্রচুর লোক জানাজায় দাঁড়িয়েছে, বড় ছেলে, বাপের 2টো ছেলে, বড় ছেলে সকলের সামনে বলছে, আমার আব্বা যদি কোনো ভুল করে যায় আপনারা ক্ষমা করবেন, যদি কোনো দেনা পাওনা করে যায় বলবেন, আমি দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে ছোট ভাইটাও তো লোকের সামনে বলছে, এই তুই আগে দলিল বের কর জায়গা। কি বুঝলেন? অবাক হয়ে গেছি। ছোট ভাইটা বলছে বাপের লাশের সামনে, বড় ভাই বলছে যে ক্ষমা করে দেবে অমুক তুমুক, আর যদি কেউ দেনা পাও বলবে, ও তখন বলছে, এই তুই আগে দলিল বের কর জায়গা, দলিলগুলো তুই বের কর, তোর কাছে রয়েছে, অনেকদিন বের করিস। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির উপকার। বাপেরা, এই কথাগুলো যদি একটু ভাবতাম, তাহলে আজ আমরা পৃথিবীতে পাপ কাজের দিকে যেতে পারতাম না, ঠিক না বে ঠিক? তাই আপনাদেরকে অনেক কথা বললাম, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, হয়তো বক্তব্য করার সময় আবেগের বশবর্তী হয়ে ভাষাগত হয়তো ল্যাঙ্গুয়েজটা ঠিকই ছিল না, দয়া করে ক্ষমা করবেন। আমাদের একটা মুদ্রা দোষ আছে, কি জানেন? কথায় কথায় একটা শব্দ বলা, একটা শব্দ খুব ভালো বলি, কি বলুন দিদি? কমন শব্দ শালা, ভুল বললাম? কথায় কথায় শালা বলে, দেখবেন তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কোথায় লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা সরকার যেমন, এ শালা বক্তাও তেমন, চল এ শালা বক্তা কি বক্তব্য রাখছে, কখন বিরানি দেবে, এ শালা শেষও করে না, চল শালা বাড়ি চল। ভুল বললাম? এই তালবের সহায় গেল একা শালা, দন্তের সহায় গেল একা শালা, মোদানোর সহায় গেল একা শালা, কশালা হলো একটা শালা ধরি না। তালবের সহায় গেল একা শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় গো বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায় গেল একা শালা শব্দের সময় যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় কি শুনবেন? পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। একটু মাথায় রাখুন, এই জন্য একটু বুঝতে হয়। আমি অনেক সময় বলি, হাসির ছলে কথাগুলো বলি, অনেকে বুঝতে না পেরে খারাপ সেন্স নিয়ে নেন, খবরদার নেবেন না। আমি এই সময় বলে থাকি, বর্গিন জয়া কাল একা জ্বালা,
বর্গিন জয় বয়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা, একটা পানির জ্বালা, একটা জ্বালা যন্ত্রণা জ্বালা। একটু সেন্সটা ঠিক রাখো, দেখবেন আমরা অনেকটা দিক শেখাও, শিখতে পারবো, পড়তে পারবো, বুঝতে পারবো। ভাববেন না যে আমি খুব জ্ঞানী মানুষ, ভাববেন না বাপেরা, এমনও জ্ঞান আছে যেটা আমার মধ্যে আছে আপনাদের মধ্যে নেই, এমনও জ্ঞান আছে আপনাদের মধ্যে আছে আমার মধ্যে নেই, ঠিক না বেঠিক? এই বলে কাউকে তাচ্ছিল্য, অপমানিত, লাঞ্ছিত, হেয় করাটা এটা ইসলাম ধর্মে খুবই নিকৃষ্ট কাজ। সকল শ্রেণীর মানুষকে যদি আজকে আমরা সম্মান, ভক্তি, শ্রদ্ধা করতাম, তাহলে আজকে এই জায়গায় দাঁড়াতাম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শ্রেণীর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে গিয়েছেন, এই জন্যই তিনি বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আর মসজিদ যারা করেছেন কমিটি ভাইরা, হাত জোড়ো করে বলি আপনারা নামাজ পড়বেন। মসজিদে যারা আসবেন গ্রামের প্রত্যেকটা মানুষকে, ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দেবেন, মা বোনেদেরকে বলি নামাজের শিক্ষা দেবেন। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে এই দুটোর হেফাজত আল্লাহ যেন আমাদেরকে করেন। আসুন আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدنا علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। যা কিছু বলিয়েছেন, পড়িয়েছেন, শুনিয়েছেন মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, পড়ার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। যদি সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে কোনো পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকের সওয়াব গুলো পৌঁছায় দিন ইলাহুল আলামিন। আসহাব, तमाम अंबिया इकराम, असहाब इकराम, औलिया इकराम, आइम्मा इकराम, फुकाहा इकराम, हुफ्फाज इकराम, उलमा इकराम, मुहद्दिसिन, मुफस्सिरिन, সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, এমনি করে ফুরফুরা শরীফ মুজাদ্দিদি জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেজো হুজুর, শেরে হুজুর, নামা হুজুর, ছোট হুজুর, হোসেন বকরাই দাতুল্লাহ, চার শহীদান সুফি আব্দুল মোমেন, আল্লাহ বারুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পীর করাচাঁদ আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, সামনে পিছনে ডাইনে বামে যত ওলি বান্দারা, মাকবুল মঞ্জুর বান্দারা শুয়ে আছেন, সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা, জন্মদাতা পিতা, মায়া মমতা ভালোবাসা দিয়ে অন্ধকার নীরব নগরী ঘুমাচ্ছে, আল্লাহ তাদের জিন্দেগির গোনাহ জাবকে মাফ করে দিন। ধুলা মাখা, মাটি মাখা ছেলেকে কোলে তুলে নিয়ে আদুরির চুমা দিয়েছিল যে বাপ, মাটি কেটে কেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল যে পিতা, আল্লাহ সেই বাপ যাদের অন্ধকার নীরব নগরী চলে গেছে, তাদের জিন্দেগির গোনাহ জাবকে মাফ করে দিন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছিল। শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রেখেছিল যে অভাগিনী মা। পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরে দিলে বন্ধু চটে যায় জানি, অভাগিনী মায়ের কোলে কত রাতের ঘুম কেড়ে নিলাম, একবারও তো ফেলে দেয় নাই মাবুদ। আল্লাহ সেই জনম দুঃখিনী মা যাদের অন্ধকারে নীরব নগরী চলে গেছে, আল্লাহ তাদের জিন্দেগির গোনাহ জাবকে মাফ করে দিন। সন্তান যখন পিতা মাতার কবরের ধারে গিয়ে আব্বা আম্মা বলে ডাকি, আব্বা মা তো আর সাড়া দেয় না জানি মাবুদ, নিরুপায় হয়ে দুটো হাত তুলেছি, তাদের ভালোবাসার কথা খেয়াল করে মাবুদ আল্লাহ তাদের জিন্দেগির গোনাহ জাবকে মাফ করে দিন। আল্লাহ যে সমস্ত পিতামাতা হায়াতে আছেন, হায়াতকে দারাজ করে দিন, তাদের সেবা করার তৌফিক দান করুন।
আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন, চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন, হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করার তৌফিক দান করুন, কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন, ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভালোবাসা বজায় রাখার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমি অদম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যারা হাতকে ভালোবাসেন তারা হাতের ওসিলা করি অদম গুনাহগারদের দোয়া কি কবুল করে নিন। রব্বুল আলামিন, মাহফিলে কত অসুস্থ মানুষ বসে আছে। আল্লাহ, আপনার ঘর প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আপনার ঘর আজকের ওপেনিং হওয়ার কারণে শত শত মানুষ পাগলের মতো এসেছে। আল্লাহ, এই মসজিদ যতদিন থাকবে, আজ থেকে 50 বছর পরে, 100 বছর পরে যাদেরকে আমরা দেখতে পাবো কিতা জানি না, তারাও তাদের কানে পৌঁছে যাবে এই মসজিদের মুসল্লিগুলোর কথা আজকের আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে ছেড়ে চলে যাবে, স্বামী স্ত্রী পৃথক হয়ে যাবে, কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন আল্লাহ আপনার ঘরের উসিলায় আল্লাহ জান্নাতটা আমাদের নসিব করবে। আল্লাহ আপনার নবী বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করলো, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে রাখলো। ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই গ্রামের কত মানুষ গরিব, ফকির, এতিম, মিসকিন, ধনী, সকলে মিলে আল্লাহ, কেউ অর্থ বেশি দিয়েছে, কেউ অর্থ কম দিয়ে মেহনত দিয়েছে। আল্লাহ আপনার ঘরে সহযোগিতা করেছেন বিভিন্ন দিক থেকে, কেউ কথার মাধ্যমে বিভিন্ন দিকের সহযোগিতা করেছেন। আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায়া দেবে। আল্লাহ, আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মামি, চাচা চাচি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, যারা কবরস্থ হয়ে আছে, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ জাবকে মাফ করে দিন। রব্বুল আলামিন, এ মাহফিলে এমন মানুষ হাত তুলেছে, বাপ হারা সন্তান হাত তুলেছে, মা হারা সন্তান হাত তুলেছে, স্বামী হারা স্ত্রী হাত তুলেছে, স্ত্রী হারা স্বামীও হাত তুলেছে, নাতি নাতনি হারা নানা নানি, দাদা দাদি হাত তুলেছে। ওগো আল্লাহ, যারা কবরস্থ হয়ে আছে, সকলের জিন্দেগির গুনাহ জাবকে মাফ করে দিন। আল্লাহ, আমাদের সামনে পেছনে ডাইনে বামে যত কবরবাসী কবরস্থ হয়ে আছে, আল্লাহ সকলের গুনাহ জাবকে মাফ করে দিন। কত যুবক ছেলে জীবন দিয়ে গেল, কত অর্থ দিয়ে গেল মাবুদ, অনেকে নামাজ পড়ার সময় পায় না। আল্লাহ, শয়তান ঘিরে ফেলেছে, গ্রাস করে ফেলেছে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শত্রুর আক্রমণ থেকে আমাদের বাঁচায় নিন। আল্লাহ, যারা ঋণের মধ্যে পড়ে আছে, ঋণ থেকে মুক্তি করে দিন। আল্লাহ, আল্লাহ, এই লকডাউন হয়ে গেছে, বহুদিন ছিল মাবুদ, সাথে সাথে এমন একটা রোগ আপনি দিয়েছেন। আল্লাহ, আপনার আসমানি বালা আসমানি তুলে দিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ, এই যে বালা মুসিবতকে আল্লাহ আপনি আমাদের থেকে দূর করে দিন। ইলাহুল আলামিন, ছেলে মেয়েরা লেখাপড়া থেকে পিছিয়ে যাচ্ছে মাবুদ, শুধু তাই নয়, মানুষ মানুষ থেকে পৃথক হয়ে যাচ্ছে মাবুদ। জানি না কিয়ামত কবে হবে মাবুদ গো, এই পৃথিবীর জমিনে কবে পৃথিবী ছেড়ে চলে যাব জানি না মাবুদ। এটাই হয়তো জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে মাবুদ। ইলাহুল আলামিন, যে সমস্ত পিতামাতা শরীর অসুস্থতায় ভুগছে মাবুদ, আল্লাহ সেই বৃদ্ধ পিতামাতার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন, বাম্মা জীবিত থাকা অবস্থায় চিনতে পারি না, বাপ আর মা যখন অন্ধকার নীরব নগরে চলে যায়, তখন তাদের জন্য চোখের পানি পড়ে। ইলাহুল আলামিন, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছি। আল্লাহ,
ঈদের দিনে সন্তান যখন বাপের হাত ধরে ঈদের মাঠে যায়, যাদের বাপ নাই তারা কার হাত ধরে যায় মাবুদ? চোখের পানি ফেলতে ফেলতে ঈদের মাঠে চলে যায়। ওগো আল্লাহ, সেই বাপ যাদের চলে গেছে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করছে, চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করছে আল্লাহ, সকলের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন আল্লাহ। বহুদিন মানুষ কর্মহীন হয়ে পড়েছে মাবুদ, ইলাহুল আলামিন, খাবার পয়সা থাকে না। ঈদের সময়, উৎসবের সময় একটা বাচ্চাদের জামা কাপড় কিনতেও পারে না মাবুদ, পেটে খেতে পায়নি, এমনও দিন গেছে মাবুদ। এই লকডাউনের সময় বহু মানুষ অসহায় পড়ে গেছে মাবুদ গো আল্লাহ। তবু তো মেরে ফেলো নাই কেনা খাবার ভয়, ইলাহুল আলামিন আল্লাহ। তবু তো আমাদের ভালোবাসেন বলে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সহিত থাকার তৌফিক দান করুন আল্লাহ। আমি অদম গুনাহগার, আমার পাপ সম্পর্কে এরা কেউ জানে না। এরা সকলে মনে করে আব্দুল্লাহ গির মারুফ খুব ভালো মানুষ। এরা তো আমার আসল রূপটা দেখে নাই, অন্তরের কথা নাই, এরা জানে না মাবুদ। এরা আমার বাহ্যিক রূপ থেকে ধারণা করেছে, এরা আমার বাহ্যিক রূপ দেখে মনে করেছে মানুষটা খুব ভালো, কিন্তু আমি কতটা ভালো কতটা খারাপ একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ তো জানে না আপনি ছাড়া রব্বুল আলামিন। এরা আমার সম্পর্কে কিছুই জানে না ইলাহুল আলামিন, আমার পাপ সম্পর্কে আপনি ভালো জানেন আল্লাহ। আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিন। যারা লেখাপড়া করছি আল্লাহ, কিতাব বোঝার মতো বোঝানোর মতো, লেখার মতো লেখানোর মতো, পড়ার মতো পড়ানোর মতো তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার, ফকর, গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন। জান, মাল, ঈমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভালোবাসা বজায় রাখার তৌফিক দান করুন ইলাহুল আলামিন। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছি আল্লাহ, একে অপরের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে, ঈমান নিয়ে থাকার তৌফিক দান করুন আল্লাহ। এই মাহফিলে যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে সকলের কামনা বাসনা পূরণ করে দিন। যার যা মনের কামনা আজকের মনে মনে মোনাজাতে আল্লাহর কাছে চেয়ে নিন। खुदा तुम्हारा दारे तुली दुटी हाथ आकुलु हुई জানাই মোরা মনের মোনাজাত। আল্লাহ, যে সমস্ত ছেলেমেয়েরা বেকার আছে আল্লাহ, সকলকে আল্লাহ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরীক্ষা অনেক দিন তো হয়নি মাবুদ আল্লাহ। অনেক ছেলে বেকার হয়ে আছে আল্লাহ। একটা শিক্ষিত ছেলে বাড়িতে যখন থাকে, বেকার থাকে, বাবার কাছে বড় বোঝা হয়ে যায় মাবুদ আল্লাহ। তাদের একটা সুব্যবস্থা করিয়ে দিও মাবুদ আল্লাহ। অনেকে ব্যবসা বাণিজ্য থেকে পড়ে আছে আল্লাহ গো, ব্যবসা বাণিজ্য থেকে অনেক দূরে সরে আছে আল্লাহ। রুজি রোজগারে বরকত দান করুন আল্লাহ। আল্লাহ, কিতাব বোঝার মতো বোঝানোর মতো, লেখার মতো লেখানোর মতো, পড়ার মতো পড়ানোর মতো তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার, ফকর, গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন আল্লাহ। ভ্রাতৃত্ব বোধ, ভালোবাসা বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। কবুল করুন, কবুল করুন মোদের কামনা, খানাই কাবানা দেখাইয়া মৃত্যু দিবেন না। কবুল করুন, কবুল করুন মনের বাসনা, নবী জিয়াত না হইয়া মৃত্যু দিবেন না ইলাহুল আলামিন। পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সহিত সততার মধ্য দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি যেন করে না ফেলি আল্লাহ, সেদিকে আমাকে হেফাজত করুন, আমাদের সকলকে হেফাজত করুন মাবুদ আল্লাহ। আমরা বুঝি না, না বুঝে একে অপরের প্রতি খারাপ ধারণা করে ফেলি আল্লাহ। আমাদের খারাপ ধারণা থেকে আল্লাহ সুধারণা করার তৌফিক দান করুন আল্লাহ।
আল্লাহ নামাজি মুত্তাকি বান্দা বানায় দেন। আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা নসিব করুন। আমার মা বোনেরা অনেকে গোপন রোগের মধ্যে পড়ে আছে, অনেকে নিঃসন্তান আছে, আল্লাহ সন্তান দান করুন। আল্লাহ اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا لا تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن. রব্বুল আলামিন কমিটির ভাইরা বড় কষ্ট করে মেহনত করে এই জলসা দিয়েছে আল্লাহ, এমনকি তারা মাস্ক বিতরণ পর্যন্ত করেছে, স্যানিটাইজার থেকে শুরু করে সব কিছু করেছে। আল্লাহ বড় কষ্ট করে মেহনত করে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 200 500 1000 2000 5000 10000 20000 50000 টাকা চাঁদা পর্যন্ত দিয়ে তারা এত কষ্ট করে আল্লাহ এই কাজ করেছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিন। আল্লাহ হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন, আল্লাহ মেহনতগুলোকে কবুল করে নিন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।